বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকল অবগত আছেন, আমাদের এলাকার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাইয়ের নির্দেশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন ভাইয়ের নির্দেশে আমরা যারা বাংলাদেশ জাতীয়বাদী দলে সম্পৃক্ত আছি, আমরা সকলে মিলে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষ তাদের ছেলে মেয়ে সন্তান নিয়ে ভালো থাকবে, এডিস মশা থেকে মুক্ত থাকবে এই জন্যে এই সিটি কর্পোরেশনের যে ইনচার্জ, এই ৬ নম্বর ওয়ার্ডের মশা নিধনের যে ইনচার্জ জনাব আতিকুর রহমান আতিক ভাইয়ের নেতৃত্বে যারা মশা নিধনের কাজ করে, মাঠে সরাসরি কাজ করে, তাদেরকে নিয়ে কিন্তু আপনারা জানেন যে গতকাল রাত্রেও কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় জনাব আমিনুল হক ভাই এবং প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ভাইয়ের নির্দেশে এই আলুদ্দি গ্রামে যেহেতু গরুর বাজার হয়েছিল, সেই গরু বাজারের যে আবর্জনা ময়লা ছিল বা বৃষ্টির কারণে যে এডিস মশার যাতে জন্ম না হয় বা এখানে এই মশার কিছু উপদ্রব হয়ে গেছে, সেই কারণে গতকাল রাত্রেই কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু এই এডিস মশার নিয়ন্ত্রণের জন্য বা উড়ন্ত মশার নিয়ন্ত্রণের জন্য আমাদের ফকারের মাধ্যমে ওষুধ দেওয়া হয়েছে। এখন আজকে এই সকালবেলা কিন্তু এই এলাকার মানুষ যাতে ভালো থাকে, এখানে আপনারা দেখছেন বিভিন্ন এলাকায় কিছু কিছু গর্ত আছে যেখানে বৃষ্টির পানি জমেছে বা গোবর বা ময়লা জমে এখানে এডিস মশার জন্ম হওয়ার অত্যন্ত সম্ভাবনা। সেই কারণে কিন্তু সিটি কর্পোরেশনের 15 জন কর্মী এই আপনাদের এই গরুর হাটের সকল জায়গায় এই সকালবেলা এডিস মশা নিয়ন্ত্রণের জন্য যে কীটনাশকগুলো দেওয়া হচ্ছে, তো এইখানে সবাই মিলেমিশে কিন্তু আমরা কাজ করব। এই মুহূর্তে আমার পাশে আছে, আপনারা জানেন, এই আলুদ্দি গ্রামের বসবাসকারী স্থায়ী বাসিন্দা আমাদের লিটন মোল্লা ভাই। উনি কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের থানা আমাদের পল্লবী থানার যুব দলের নেতা। আমাদের সাথে আছে ওই জোফাজ্জল ভাই, তারপরে নাম কি জাকির ভাই, তারাও আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে আছে। তো এখানে আমরা এই এলাকায় যারা বসবাস করে তাদেরকে নিয়েই আমরা এই এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব। তো আপনারা যারা আছেন, আপনারা এই এলাকার মানুষ ভালো থাকবে, এই বিষয়টা আপনারই দেখভাল করবেন লিটন ভাই। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই তাদের সাথে সময় দেওয়ার জন্য, সকালবেলা যখন এই এলাকার মানুষ ঘুমায় তখন আপনারা এই এলাকার মানুষ যারা বসবাস করে, ছেলে মেয়ে থাকে, তারা ভালো থাকবে, সেই কারণে আপনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন। এই জন্য আমি এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।